আইনের হাতেই ওঠানোর জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। ঘটনা হয়েছে, ওরা এখান থেকে 20-25 জন ছাত্রলীগের কর্মী পিছ থেকে দেখে আমাদের সন্দেহ হয়েছে, হাতে অস্ত্র নিয়ে এখানে ডাইরেক্ট মিছিল করতে আসছে, মানে যারা আসবে তারাই কোবাবে। এখানে আমাদের বিএনপির কিছু ভাই বেরাদার ছিল, ওনারা এখান থেকে ওদেরকে ধাওয়া করার পরে আমি পিছনে থাকার পরে মনে করেন যে ওরা আমি আটক করি, ওরা আবার আমারও মারার চেষ্টা করছে, ও আবার ডাক দিচ্ছে ওই সব দিয়ে আমার আটকাইছে, তো আমার ওরে কোবা আমার ছাড়া, পরে আমি ওরা দিতেছিল। হ্যাঁ হ্যাঁ, পরে ওই জায়গায় ওরা আটক করা হয়েছে। অবশ্যই তোর হাতে থেকেই পাইছি। ব্যানারটা যদি একটু ধরেন কেউ, এই যে বাংলাদেশ ছাত্রলীগ। দর্শক যেমনটি দেখছেন, এখানে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের একজনকে এলাকার ছাত্র জনতা তারা কিন্তু আটক করেছেন। আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? আমার বাসা রামপুরা। রামপুরা কোন রামপুরা? পশ্চিম পশ্চিম রামপুরা। রামপুরার কোথায়? রোডের পাশে ভাই। ভাই এখানে আমার মা অসুস্থ ছিল। কোথায়? এই যে বারডেবে। চলেন তাহলে বারডেবে যাই আমরা সবাই। জি ভাই। আমি দোষী তোরে, আমার সাথে ব্যানার ছিল ভাই, আপনি বলেন। আমি তোরে বলি, তোরা 20-25 জন লোক আসছো, আমি ওইখানে গাড়ির ভিতরে বসে আছিলাম, আমি তোকে দেখি আমার সন্দেহ হয়েছে, ওরা সাথে সাথে মনে করছে যখন এখান থেকে হেরা দৌড়ান দিচ্ছে, আমি পিছনে ছিলাম, তোরা অস্ত্র বাইক করে এন্ডা কমাইতে যেতেছিলি, আমি তোরা পিছ থেকে একমাত্র ধরছি। ভাই আমি সবাই দৌড়াইতে কি বালের দল করছ বেটা, পরিচয় দিতে পারছ না? 16-17 বছর বেটা অনেক কষ্ট, আমরা এখনো পরিচয় দিয়ে চলতেছি রাস্তায়। কোন বালের দল করছ? আমি কিন্তু বহুত মানুষের রক্ত নিয়ে এখানে আমি অবস্থান করতেছিলাম, তখন ওরা 25-30 জন ছাত্রলীগের নিষিদ্ধ কর্মী, ওরা অস্ত্র হাতে নিয়ে এখান দিয়ে মুভ করে এবং স্লোগান দিতে আসে। তো এখানে আমাদের পলিটিক্যাল ভাই বেরাদার আছে, ওনারা আবার এখান থেকে ধাওয়া করলে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে মানে ওপেনলি দৌড় দেওয়ার পরে আমরা মনে করেন যে হাতে 2 জনের ধরি, একজন আমাকে মেরে চলে যায়, একজনকে আমরা আটক করতে পারি, ব্যানার সহকারে আমরা এখানে আটক করা হয়েছে। তো ওদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র ছিল, ব্যানার ট্যানার সব সহকারে করছে।